নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি কিছুক্ষণ আগে লাইভে আসার চেষ্টা করছিলাম, কিন্তু আমার কিছু প্রবলেম হচ্ছিল। নেট স্লো কানেকশন ছিল, তার সাথে কিছুটা অসুবিধা হয়েছিল। তার জন্য আমি বাধ্য হয়ে সেখান থেকে বার হয়ে আসতে হয়েছিল। যাই হোক বন্ধুরা, আমি বর্তমান গুরুগীতা পাঠ করছি। গুরুগীতার ইতিমধ্যে আমি 13 ডিসেম্বরে আপনার গুরুগীতা পার্ট 1 করেছিলাম। সেখানে 10টা শ্লোক পাঠ করেছিলাম, তার সাথে মাহাত্ম্য। তারপরে গতকাল আমি পার্ট 2, অর্থাৎ সেখানেও 10টা করেছি। 10টা 20টা শ্লোক হয়ে গেছে, তার সাথে মাহাত্ম্য 2টো করেছিলাম। তো আজকে আপনার তারপরের থেকে আমি পাঠ করব। তো আপনারা সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। তো আমি শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় করুণা, জয় রাম ঠাকুর, জয় সত্যনারায়ণ, জয় রাধা কৃষ্ণ, জয় গুরু মহারাজ, জয় সর্বদেব দেবী, জয় মা বাবা। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো গুরুগীতার আমি এখন 21 নম্বর শ্লোক পাঠ করব, সাথে থাকবেন। এবং গুরু পাদং শ্রেষ্ঠং দেবানামপি দুর্লভম হা হা হু হু গণশ্চৈব গন্ধর্বদৈশ্চ পূজ্যতে এবং তেষাং চ সর্বেষাং নাস্তি তত্ত্বং গুরু পরম। এখানে যেটা বাংলা অনুবাদ সেটা এই ধরনের আছে, আপনারা শুনবেন। দেবগণের দুর্লভ এই শ্রী গুরু পাদপদ্ম সর্বশ্রেষ্ঠ, কেননা হা হা হু হু প্রভৃতি গন্ধর্বগণ এই পাদপদ্ম পূজা করিয়া থাকে। একমাত্র গুরুদেবের উপরে আর কেহ নাই জানিয়া তাহাকে সর্বতভাবে পরিতুষ্ট করিবে। আসনং শয়নং বস্ত্রং বাহনং ভূষণাদিকং সাধকেন প্রদাতব্যং গুরু সন্তোষ কারণাং। শ্রী গুরুদেবের সন্তোষের নিমিত্ত সাধকের আসন, শয়নের দ্রব্যাদি, বস্ত্র, বাহন এবং ভূষণাদি প্রদান করিতে হয়। আমি কি বললাম আপনারা বুঝতেই পেরেছেন। শ্রী গুরুদেবের সন্তোষের নিমিত্ত সাধকের আসন, শয়নের দ্রব্যাদি, বস্ত্র, বাহন এবং ভূষণাদি প্রদান করিতে হয়। দীর্ঘদণ্ডং নমস্কৃত্যে নির্লজ্জ গুরু সন্নিধ্যম আত্মোদারাদিকং সর্বং গুরুবে চ নিবেদয়ে। এখানে কি বলছে বাংলা অনুবাদ? শ্রী গুরু সন্নিধানে নিকটে নিঃসংকোচে দীর্ঘদণ্ডী লম্বা হইয়া অবস্থায় প্রণাম করিবে। এখানে গুরুকে যে প্রণাম করার কথা বলছে, এখানে বলেছে কি জানেন? দীর্ঘদণ্ড মানে আপনার লম্বা হয়ে ঠাকুরকে শুয়ে নমস্কার করতে হয়। শ্রী গুরুর সন্নিধানে নিকটে নিঃসংকোচে, কোনো সংকোচ না রেখে, দীর্ঘদণ্ডী লম্বা হইয়া, দীর্ঘদণ্ডী মানে লম্বা হইয়া অবস্থায় প্রণাম করিবে। স্ত্রী পুত্রাদি সহ সকল প্রকার বস্তু শ্রী গুরুদেবকে স্বয়ং নিবেদন করিবে। কারণ স্ত্রী পুত্র আমি কে, সেটা আত্মজ্ঞানের কথা কাল সেদিন বলছিলাম। তো সেখানে
তাদের যখন শরণাপন্ন হব, তো সেই জায়গাতে স্ত্রী পুত্র কন্যা তাকে সকলকে নিয়ে আমি গুরুর শরণাপন্ন হব। তো এই নিবেদন মানে কি, তাদেরকে নিয়ে আমি প্রণাম জানাবো, তাদেরকে নিয়ে আমি নতশির হব। তো সেই কথাটা এখানে বলছে, স্ত্রী পুত্র আদি সহ, স্ত্রী পুত্র আদি কন্যা, সেখানে সেই সন্তান আদি সব কথা এখানে উল্লেখ আছে, সহ স্ত্রী পুত্র আদি সহ সকল প্রকার বস্তু শ্রী গুরুদেবকে স্বয়ং নিবেদন করিবে। কৃমি কীট ভস্ম বিষ্টা দুর্গন্ধ মলমূত্রকম শ্লেষ্ম রক্ততাচং মাংসং তনুরিথং বরাননে। হে বরাননে, এই যে দেহ তাহা কৃমি কীট ছাই দুর্গন্ধময় মল মূত্রাদি শ্লেষ্মা রক্ত চামড়া মাংস ইত্যাদির মিলিত বস্তু মাত্র। আমাদের শরীরটা কি এখানে বলেছে আর কি, আমাদের শরীরটা হলো আপনার সারা শরীরের মধ্যে আমাদের কি আছে, এটা একটা হলো কৃমি, ছোট ছোট পোকা, কীট আর কি, কীট। তো বন্ধুরা এখানে আমার কানেকশনটা স্লো দেখাচ্ছে, হ্যাঁ বারবার করে স্লো কানেকশন হয়ে যাচ্ছে। আজকে আমি শুরুই যখন করেছিলাম তখন কিন্তু সে অবস্থাটা হওয়াতে আমি বন্ধ করতে বাধ্য হয়েছি। জানি না যদি নিজে নিজে বন্ধ হয়ে যায় আপনারা ক্ষমা করবেন, এটা আমি সেই ব্যাপারটা বুঝতে পারছি না কেন হচ্ছে আজকে স্লো এত। তো নিজে নিজে বন্ধ হয়ে গেল, আগেরটা একটু অসুবিধা হচ্ছিল, এবারও সে স্লো কানেকশন দেখাচ্ছে। তো আমি কি বলছিলাম শুনুন, এখানে বলছে হে বরাননে, এই যে দেহ তাহা কৃমি কীট, হ্যাঁ ছাই দুর্গন্ধময় মল মূত্রাদি শ্লেষ্মা রক্ত চামড়া মাংস ইত্যাদি মিলিত বস্তু মত আমাদের শরীরটা সেটাই। সংসার বৃক্ষ মারুরা পতন্তি নরকার্ণবে যেন অর্ধিতমিদং বিশ্বং তস্মে শ্রী গুরুবে নমঃ। জীব সংসার রূপ বৃক্ষে আরোহণ করিয়া নরকরূপ সমুদ্রে নিপতিত হয়, যিনি এই পৃথিবীকে উদ্ধার করেন সেই গুরুদেবকে প্রণাম করি। কি বলছে এখানে, এই যে জীব বিভিন্ন কারণবশত, এই যে ভালো করে শুনুন কি বলছে, সংসার বৃক্ষ মারুরা পতন্তি নরকার্ণবে যেন অর্ধিতমিদং বিশ্বং তস্मै শ্রী গুরুবে নমঃ। জীব সংসার রূপ বৃক্ষে আহরণ করিয়া, আমরা জীব যারা আছে, আমরা মানে যারা জীব আজকে, তারা সংসার রূপ বৃক্ষে আহরণ করিয়া নরকরূপ সমুদ্রে নিপতিত হই। আর এই যে নরকরূপ সমুদ্র, সেখান থেকে যে আমাদের উদ্ধার করে নেয়, এই যেন যিনি এই পৃথিবীকে উদ্ধার করেন সেই গুরুদেবকে প্রণাম করি। তো গুরুদেবের সেই শক্তিটা বুঝতে পেরেছেন, যে গুরুদেব ইচ্ছা করলে যে কোনো নরকে পতিত যে কোনো একটা ব্যক্তিকে বা জীবকে সে উদ্ধার করিতে পারেন। জীব সংসার রূপ বৃক্ষে আরোহণ করিয়া নরকের উপর সমুদ্রে নিপতিত হয়, যিনি এই পৃথিবীকে উদ্ধার করেন সেই গুরুদেবকে প্রণাম করি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু গীতাতে এটা হলো 26 নম্বর শ্লোক, যেটা আমি প্রায় শুরুতে করে থাকি। এটার কথাটা কি বলছে, বাংলা অনুবাদটা আমি বলছি। শ্রী গুরুদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং তিনি পরম ব্রহ্ম, সেই গুরুদেবকে প্রণাম করি। ঠিক আছে, আমি আবার বলে দিই, শ্রী গুরুদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনি পরম ব্রহ্ম, সেই শ্রী গুরুদেবকে প্রণাম করি। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। এর বাংলা অনুবাদ আমি বলছি, অজ্ঞানতা রূপ অন্ধকার আচ্ছন্ন অন্ধ ব্যক্তির চক্ষুকে যিনি জ্ঞান রূপ অঞ্জন শলাকা দ্বারা উন্মিলিত করিয়াছেন সেই গুরুদেবকে প্রণাম করি। এখানে কি বললাম, অজ্ঞানতা রূপ, যে অজ্ঞান দিয়ে যে সেই রূপ অন্ধকার, অজ্ঞানতা রূপ সে অন্ধকার যে আচ্ছন্ন অন্ধ ব্যক্তির
যার মধ্যে অজ্ঞান নিয়ে সম্পূর্ণ ভরে আছে, অন্ধকার আচ্ছন্ন যে ব্যক্তি, সেই ব্যক্তির চক্ষুকে যিনি জ্ঞানরূপ অঞ্জন শলাকা দিয়ে উন্মূলিত করেছেন, সেই গুরুদেবকে প্রণাম করি। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। কি বলছে এখানে? অখণ্ড মণ্ডলাকারং, বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি প্রকাশ করেছেন। অখণ্ড, যে সেই খণ্ড খণ্ড না, অখণ্ড, অখণ্ড মণ্ডলাকারং, বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি প্রকাশ করেন, যিনি তাহার পরম পদকে পরিদর্শন করাইয়া দেন, তাহার যে পরম পদ যে পরিদর্শন করাইয়া দেন, সেই গুরুদেবকে প্রণাম করি। স্থাবরং জঙ্গমং ব্যাপ্তং যৎ কিঞ্চিত সচরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। এখানে কি বলছে? স্থাবর জঙ্গমাত্মক এই বিশ্ব চরাচরে সামান্যতম বস্তুর মধ্যে যিনি পরিব্যাপ্ত এবং যিনি সেই পরম পদ দর্শন করাইয়া দেন, সেই গুরুদেবকে প্রণাম করি। কি বলছে? স্থাবর জঙ্গমাত্মক এই বিশ্ব চরাচরে সামান্যতম যে বস্তুর মধ্যে যিনি পরিব্যাপ্ত আছেন এবং যিনি সেই পরম পদ দর্শন করাইয়া দেন, সেই গুরুদেবকে প্রণাম করি। চিন্ময়ং ব্যাপিতং সর্বং ত্রৈলোক্যং সচরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। চিন্ময় রূপে যিনি সমগ্র ত্রিভুবনে পরিব্যাপ্ত, চিন্ময় রূপে তিনি সমগ্র ত্রিভুবনে পরিব্যাপ্ত এবং যিনি তাহার চিন্ময় রূপ পরম পদ দর্শন করাইয়া দেন, সেই গুরুদেবকে প্রণাম করি। ভগবান অর্থাৎ গুরুদেব, উনি চিন্ময় রূপে সারা যে ত্রিভুবন, তিনটি যে ভুবন আছে, স্বর্গ মর্ত্য পাতাল, ত্রিভুবন পরিব্যাপ্ত হয়ে আছেন। তো বন্ধুরা, স্লো কানেকশন, তা আমার থেমে যেতে হয়েছে। তো উপায় নেই, কি করব। তো আমি কন্টিনিউ করছি, কারণ কি ভিডিওটা যদি আপনার টুকরো টুকরো হয়ে যায় তো সেটাতে একটু কষ্ট হয়, তো আবার আধা আধা করে পোস্টিং করতে হয়, তার জন্য আমি দুঃখিত। আর উপায় নেই, কি করবো, স্লো কানেকশনের জন্য আমার থামতে হয়েছিল। তো এখানে বলছিলাম যে চিন্ময় রূপে যিনি সমগ্র ত্রিভুবন পরিব্যাপ্ত এবং যিনি তাহার চিন্ময় রূপী পরম পদ দর্শন করাইয়া দেন, সেই গুরুদেবকে প্রণাম করি। তা 30 নম্বর শ্লোক শেষ হলো। তো আমি আমার কাছে বই যা যা আছে সেই হিসাব করে আমি দেখলাম, তো আমি 10টা করে করলে তো অনেক সময় লাগবে, তাই আমি কন্টিনিউ আর কিছু করছি, আপনারা সাথে থাকবেন। কারণ কি আপনার নালে সেগুলো কন্টিনিউ জন্য অনেক সময় লাগবে, তার জন্য আমি একটু এগিয়ে যাই। তো আমি এখন 31 নম্বরটা করব, ঠিক আছে? সর্বশ্রুতি শিরোরত্ন বিরাজিত পদাম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ। এখানে কি বলছে? বাংলা অনুবাদ, শ্রুতি তো শ্রুতি অর্থাৎ বেদ সমূহের শিররত্ন, যাহা শ্রী পাদপদ্মে বিরাজিত, যিনি বেদান্ত রূপ কমল প্রকাশে সূর্য স্বরূপ, সেই শ্রী গুরুদেবকে প্রণাম করি। এখানে আমি আবার বলে দিই, সর্বশ্রুতি শিররত্ন বিরাজিত পদাম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রুতি অর্থাৎ বেদ সমূহের যে শিররত্ন, যাহার শ্রী পাদপদ্মে বিরাজিত, যাহার শ্রী পাদপদ্মে বিরাজিত আছে, শ্রুতি বা বেদ সমূহের শিররত্ন যাহার পাদপদ্মে বিরাজিত, যিনি বেদান্ত রূপ কমল 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 প্রকাশে সূর্য স্বরূপ। উনি কি? গুরু, যিনি বেদান্ত রূপ কমল প্রকাশে সূর্য স্বরূপ, সূর্যের মতো, সেই গুরুদেবকে প্রণাম করি। তো আপনারা বুঝতে পেরেছেন গুরুর যে মহিমা বা গুরুর যে মানে বা গুরুর যে
মাহাত্ম সেটা কত বিশাল। তো আমি এবার 32 নম্বরটা পড়ছি, শুনবেন। চৈতন্যং শাশ্বতং শান্তং গোমাতীতং নিরঞ্জনম বিন্দুনাদ কলাতীতং তস্मै শ্রী গুরুবে নমঃ। যিনি চৈতন্য, শাশ্বত, শান্ত, আকাশ হইতে যিনি নির্মল, যিনি সগুণ নির্গুণ উপাধি শূন্য, যিনি বিন্দু নাদ ও কলার অতীত, সেই শ্রী গুরুদেবকে প্রণাম করি। জ্ঞান শক্তি সমারূঢ়ং তত্ত্বমালা বিভূষিত ভুক্তি মুক্তি প্রদাতা চ তস্मै শ্রী গুরুবে নমঃ। কি বলছে এখানে? যিনি জ্ঞান শক্তিতে সমাসীন, তত্ত্বরূপ মালিকা দ্বারা বিভূষিত, যিনি ভোগ ও মুক্তি প্রদান করেন, সেই শ্রী গুরুদেবকে প্রণাম করি। অনেক জন্ম সংপ্রাপ্ত কর্মবন্ধ বিদাহিনে আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরুবে নমঃ। তিনি আত্মজ্ঞান প্রদান করিয়া অনেক জন্ম সংক্রান্ত কর্মবন্ধনের মুক্তি প্রদান করেন, সেই গুরুদেবকে প্রণাম করি। এখানে কি বলছে? যিনি আত্মজ্ঞান প্রদান করিয়া, আত্মজ্ঞান, যখন আত্মজ্ঞান হবে অনেক জন্ম সংক্রান্ত কর্মবন্ধনের মুক্তি প্রদান করেন। এখানে কথা আছে গুরু কৃপা যদি হয়, তার জন্য আপনারা একটা কথাই আছে, গুরু কৃপাহি কেবলং, গুরু কৃপাহি কেবলং, গুরু কৃপাহি কেবলং। গুরুর কৃপাই চাই, গুরুর কৃপাই চাই, গুরুর কৃপাই চাই শুধু। তো এখানে কারণ আছে কি, গুরু যদি কৃপা করেন, ওনার কৃপাতে কি হয়েছে, কি হয়, যিনি আত্মজ্ঞান প্রদান করিয়া, মানে শ্রী গুরুদেব আত্মজ্ঞান প্রদান করিয়া অনেক জন্ম সংক্রান্ত কর্মবন্ধনের মুক্ত প্রদান করেন। অনেক যে কর্ম মানে বন্ধন আছে, সেই মুক্তি, সেখান থেকে মুক্তি প্রদান করেন, সেই গুরুদেবকে প্রণাম করি। রোশনং ভব সিন্ধশ্চ জ্ঞাপনং সার সম্পদম গুরু পাদক সম্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। যাহা শ্রী চরণামৃত ভব সমুদ্রকে শোষণ করিয়া জগতের সার সম্পদকে সম্যক রূপে জ্ঞাপন করাইয়া দেয়, সেই গুরুদেবকে প্রণাম করি। এখানে কি বলছে? যাহার শ্রী চরণামৃত ভব সমুদ্রকে শোষণ করিয়া, যাহার চরণামৃত ভব সমুদ্রকে শোষণ করিয়া জগতের সার সম্পদকে সম্যক রূপে জ্ঞাপন করাইয়া দেয়, সেই গুরুদেবকে প্রণাম করি। আপনারা বুঝতে পেরেছেন যে চরণামৃত এখানে বলেছে সেটা ভব সমুদ্র, যে আমাদের যে ভব সাগরে যেটা আছে, আমরা যে বর্তমান সংসার সমুদ্রে আছি, সেই জিনিসের শোষণ করে জগতের সার সম্পদকে সম্যক রূপে জ্ঞাপন করে দেয়। ঠিক আছে, সেই গুরুদেবকে প্রণাম করি। এবার আমি 36 নম্বর শ্লোকে আসছি, শুনবেন। ন গুরুরোধিকং তত্ত্বং ন গুরুরোধিকং তপং তত্ত্বজ্ঞানত পরং নাস্তি তস্मै শ্রী গুরুবে নমঃ। কি বলছে? শ্রী গুরুর অধিক কোনো তত্ত্ববস্তু নাই, কোনো তপস্যা নাই, গুরু তত্ত্ব হইতে শ্রেষ্ঠতর কোনো জ্ঞান নাই, সেই গুরুদেবকে প্রণাম করি। এখানে কি বলছে? গুরু যে অধিক, কোনো তত্ত্ব নাই, কোনো তপস্যা নাই, গুরু তত্ত্ব হইতে শ্রেষ্ঠতর কোনো জ্ঞান নাই, তত্ত্ববস্তু নাই, তপস্যা নাই, তার সাথে গুরুতত্ত্ব হইতে শ্রেষ্ঠতর, গুরুতত্ত্ব থেকে যে শ্রেষ্ঠ কিছু, সেই জ্ঞানও নাই, সেই গুরুদেবকে প্রণাম করি, যে যিনি আমাদের প্রদান করেন বা উনি আমাদেরকে উদ্ধার করেন। বন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মমাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। এখানে সাংঘাতিক কথা একটা বলছে, আপনারা শুনবেন। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মমাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। আমার নাথই, নাথ মানে হলো পতি, আর আমার হলো যে স্বামী, উনি আমার পতি, উনি আমার সর্বস্ব। উনি কি বলছে? আমার নাথই অর্থাৎ পতি, আমার স্বামী, জগতের নাথ,
আমার গুরুই জগৎ গুরু, আমার গুরুই জগৎ গুরু, আমার আত্মাই সর্বভূতের আত্মা, সেই আত্মারূপী আমার পতি জগৎ গুরু সদৃশ্য আর কি, সেই গুরুদেবকে প্রণাম করি। গুরুরাদিরনাদিশ্চ গুরু পরম দৈবতম, গুরু পরতরং নাস্তি তস্मै শ্রী গুরুবে নমঃ। 38 নম্বর এবার বললাম কে সে মানেটা বলছি। গুরুদেবের সকল বস্তুর আদি এবং অনাদি, উনি আদি উনি অনাদি, পরম দেবতা। সেই গুরুদেবের উপর শ্রেষ্ঠ বস্তু আর কিছুই নাই, সেই গুরুদেবকে প্রণাম করি। ধ্যান মূলং গুরুর মূর্তি, পূজা মূলং গুরুর পদম, মন্ত্র মূলং গুরুর বাক্যং, মোক্ষ মূলং গুরুর কৃপা। এই মন্ত্রটা মানে খুব মানে একটা আমাদের হার্ট টাচিং মন্ত্র, তো আপনারা আমার সাথে সাথে বলতে পারেন, ভালো লাগবে। ধ্যান মূলং গুরুর মূর্তি, ধ্যান মূলং গুরুর মূর্তি মানে সেই গুরুদেবের মূর্তি ধ্যানের মূল। পূজা মূলং গুরুর পদম, শ্রী গুরু পাদপদ্ম পূজার মূল। মন্ত্র মূলং গুরুর বাক্যং, গুরু বাক্য মন্ত্রের মূল। মোক্ষ মূলং গুরু কৃপা, এবং গুরু কৃপা হইল মোক্ষ লাভের মূল। ঠিক আছে, আমি আবার বলে আপনারা শুনবেন, তার সাথে চেষ্টা করবেন বলার জন্য। ধ্যান মূলং গুরুর মূর্তি, পূজা মূলং গুরু পদম, মন্ত্র মূলং গুরুর বাক্যং, মোক্ষ মূলং গুরু কৃপা। শ্রী গুরুদেবের মূর্তি ধ্যানের মূল, শ্রী গুরু পাদপদ্ম পূজার মূল, গুরু বাক্য মন্ত্রের মূল, এবং গুরু কৃপা হলো মোক্ষ লাভের মূল। আমি 40 নম্বর পাঠে আছি, শ্লোকে আছি। সপ্ত সাগর পর্যন্তং তীর্থ স্নানাদিকই ফলম, গুরুরঙ্ঘি জলাদ বিন্দু সহস্রাংশেন দুর্লভম। সপ্ত সাগর অবধি তীর্থ স্নানাদিতে ফল লাভ হয়, তাহা আয়সাধ্য, কিন্তু শ্রী গুরুদেবের পাদোদকের এক বিন্দুর সহস্র ভাগের অংশ তাহা হইতে সুদুর্লভ। বুঝতে পারলেন? তো এখানের মধ্যে আপনারা জানার ইচ্ছা আছে যে সপ্ত সাগরটা কি। তো সপ্ত সাগরের যে স্নানের যে জলটা, তার থেকেও মানে এক অংশ সে সুদুর্লভ হলো গুরু পাদতকং এক বিন্দু। সেটা কি আপনি বলে দিচ্ছি, আমি আবার বলে দিই। সপ্ত সাগর বলতে এখানে বলেছে লবণ, ইক্ষু, সুরা, সর্পি, দধি, দুগ্ধ ও জল। ঠিক আছে, আমি আবার বলি, লবণ, ইক্ষু, সুরা, সর্পি, দধি, দুগ্ধ ও জল। তা আমি এই জায়গাটা আমি আবার বলে দিয়ে শুনবেন, ভালো লাগবে। সপ্ত সাগর পর্যন্তং তীর্থ স্নানাদিকই ফলম, গুরুরঙ্ঘ্রি জলাদ বিন্দু সহস্রাংশেন দুর্লভম। সপ্তসাগর অবধি তীর্থ স্নানাদিতে ফল লাভ হয়, তাহা আয়সাধ্য, কিন্তু শ্রী গুরুদেবের পাদোদকের এক বিন্দু সহস্রভাগের অংশ, শ্রী গুরুদেবের পাদোদকের এক বিন্দুর সহস্রভাগের অংশ, এক বিন্দু, এক যে বিন্দু সে তার সহস্রভাগের অংশ, তা হয়তো সুদুর্লভ। তো গুরুর যে কি সেটা আপনারা একটু অনুধাবন করুন। আর এখানে সপ্তসাগর কথাটা আমি উল্লেখ করলাম, লবণ, ইক্ষু, সুরা, সর্পি, দধি, দুগ্ধ আর জল। তো বন্ধুরা, আমি এবার 40 নম্বর শেষ করে 41 নম্বরে যাচ্ছি। তো আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এটার হলো আপনার আরেকটা পার্ট হবে। তো আমি এখানে 50 অব্দি করবো, তারপর সমাপ্ত করে দিব। ঠিক আছে, তো এখানে আমি 41 নম্বরে আসছি। গুরুরেব জগৎ সর্বং ব্রহ্মা বিষ্ণু শিবাত্মকম, গুরু পরতরং নাস্তি
তস্মাৎ সম্পূজয়ত গুরুম। শ্রী গুরুদেবী ব্রহ্মা বিষ্ণু শিবাত্মক, তিনি সর্বজগতের প্রভু। শ্রী গুরুদেবের অতিরিক্ত শ্রেষ্ঠ কিছুই নাই, সুতরাং শ্রী গুরুদেবের পূজাই করিবে। বুঝতে পারলেন কি বলছে? শ্রী গুরুদেবী ব্রহ্মা বিষ্ণু শিবাত্মক, তিনি সর্বজগতের প্রভু। শ্রী গুরুদেবের অতিরিক্ত শ্রেষ্ঠ বস্তু বা শ্রেষ্ঠ কিছুই নাই, সুতরাং শ্রী গুরুদেবের পূজা করিবে।